আরেকটা কোশ্চেন সমাধান করব। এটা আগের মতনই কিন্তু, হ্যাঁ, আগের যে সমাধানটা করছি না ওটার মতনই। এটা আমরা কী করব, ফার্স্টে যে সমীকরণটা দেওয়া আছে এটা আমাকে দেখতে হবে যে চলক পৃথকীকরণ করা আছে কি নাই। সো দেখো চলক পৃথকীকরণ কি আছে কি নাই এটা আমরা বুঝবো কীভাবে। এক্স যে রাশিগুলো আছে, দেখো এক্স ডিএক্স, যদি এখানে এক্স থাকতো তাহলে ধরে নিতাম এটা চলক পৃথকীকরণ করা আছে, কিন্তু এখন দেখো যে এখানে ওয়াই আছে। সো যে করে হোক আমাকে চলকগুলো এক জায়গায় করতে হবে। করতে পারলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তো যখন এটা চলক পৃথকীকরণ করে দেওয়া নাই, আমাকে যে করে হোক এখন তা করে নিতে হবে। দেখো সমাধান। আচ্ছা, যেটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এক্স ডিএক্স, তাই না? তাহলে আমরা এখানে আমরা দেখো এটাকে এদিক নিয়ে যাই, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, এটা ওইদিকে লিখে কী হবে ভাইয়া, মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে ভাই, ওকে। তাহলে বা এখন আমরা এক্স ডিএক্সটা এখানে রাখবো এবং এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা এদিক নিয়ে আসি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা এদিক নিয়ে আসি। আর ইকুয়াল টু মাইনাস ওয়াই যেটা আছে সেখানে এখানে রাখি, ডিওয়াইটাও রাখলাম, দেন রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা তো মোটামুটি হয়ে গেল, তাই না? সো এখন আমরা এখান থেকে কী করতে পারি ভাই, এটা একটু আলাদা করি। দেখো আলাদা করলে কী হবে, এটাকে ধাক্কা দিয়ে এদিক নিয়ে আসি, কারণ আমরা এক্স ডিএক্স এর মানটা বের করব। কীভাবে বের করবো একটু বুঝতে পারবা। আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স, হ্যাঁ, ওকে, মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ডিওয়াই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাইয়া 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর সূত্রটা আমরা মোটামুটি জানি, তাই না? আচ্ছা, সাথে একটা কি ডিএক্স থাকা লাগবে, আমরা এই সূত্রটা জানি না। 1 বাই ইন্টিগ্রেশন চিহ্ন থাকা লাগবে, কিন্তু ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সূত্র আমরা কি জানি ভাই, সাইন ইনভার্স এক্স কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে এক্স ডিএক্স এর মানটা কী করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এক্স ডিএক্স এর মানটা বের করার জন্য আমরা এর আগের ম্যাথে কি দেখছিলাম ভাই, যে নিচে যেটা ছিল না এটাকে আমরা কী করবো ভাই, অন্তরীকরণ করবো। সো দেখি কিসের সাপেক্ষে আমরা করতেছি সেটা একটু পরে বুঝতে পারবা। 1 মাইনাস এক্স স্কোয়ার যদি এক্সের সাপেক্ষে করি তাহলে এখানে কী হবে, শূন্য। এখানে হচ্ছে কি মাইনাস 2x, কিসের সাপেক্ষে করছি, ডিএক্স। সো ডিএক্সটা এখানে পার করে দেবো। হ্যাঁ, আচ্ছা, সো এখন দেখো বা 1 মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস 2টা আমরা এদিক নিয়ে আসবো, মাইনাস 2 এদিক নিয়ে আসি, দেন কী হচ্ছে ভাই, এক্সের সাথে ডিএক্সটা গুণ করলে কী হয় ভাই, এক্স ডিএক্স হয়, তাই না? এক্স ডিএক্স। সো আমরা এক্স ডিএক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, জাস্ট এখন এখানে মানটা বসে দেবো আমরা, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এখন এটা মাইনাস 1, এখানে যদি তাহলে ওয়াই, এখানে জাস্ট এক্স জায়গায় কী বসাবো ভাইয়া, ওয়াই বসাবো। কী হয় দেখো, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স এক্সের কারণে এখানে কী হচ্ছে ভাই, এক্স হচ্ছে। যদি এখানে ওয়াই যদি থাকতো এখানে তাহলে এখানে কী হতো ভাই, ওয়াই হতো। সো আমরা তাই দেখি, তাহলে ওয়াই ডি এর মানটাও সিমিলারলি সেম জিনিসটা হবে, ডি 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি, মাইনাস 2। হ্যাঁ, আচ্ছা, বা এখন এই রাশিটাকে আমরা পুরোটা এই দিক নিয়ে আসবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2।
এখন এটা এদিকে কি যাবে প্লাস প্লাস 1 বাই ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল কি হবে 0 বা আচ্ছা আমরা এখন এই মাইনাস 2টা এদিক নিয়ে আসি, এখানে একটা মাইনাস চিহ্ন গুলো আছে, ঠিক আছে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা এখন দেখো তাহলে ডি 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস আচ্ছা এই মাইনাস 2টা যদি এখানে নিয়ে আসি তখন এখানে প্লাস মাইনাস কি যাবে মাইনাস, তো মাইনাস কি হচ্ছে এখানে হাফ, তাহলে 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার টি ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে 0। তো এখন দেখো ভাইয়া মাইনাস হাফ দ্বারা গুণ করে দাও, সো মাইনাস হাফ সরি কমন নাও, কমন নিলে কী হচ্ছে দেখো, আচ্ছা এখানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ারটা লিখে দেয়, আমার এখানে লিখতে ভুলে গেছিলাম বা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে কি, আচ্ছা দেখো তাহলে মাইনাস হাফ যদি কমন নিই তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, আর এখানে কত পাই ডি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না, ইকুয়াল টু কত হয় 0 কিন্তু। এখন আমরা এখানে কী করতে পারি ভাই, আচ্ছা জাস্ট আমরা এখন খালি কী করবো ভাই যোগজীকরণ করে দেবো, জাস্ট উভয় পক্ষে কী করে পাই ভাই যোগজীকরণ করে পাই বা ইন্টিগ্রেশন করে পাই, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, ডি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হবে তাহলে ইন্টু ডি 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ভাই 0। জাস্ট এখানে আমরা কী করলাম ভাই সমাকলন করে পাই, সমাকলন করে পাই। আচ্ছা যাই হোক, আমরা তো একটা সূত্র জানতাম ভাই, সেই সূত্রটা কি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। আচ্ছা এটা আমরা সূত্র কি জানতাম ভাই, পাওয়ার এখানে কত ছিল ভাই এক্সের উপর যে পাওয়ারটা ছিল তার সাথে 1 বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়াটা আবার কী হবে ভাই নিচে হবে, তাই না। আচ্ছা এখানে আমরা একটু কাজ করবো দেখো ভাই, সেটা কি কাজ, একদম যে একটা কাজ, ইন্টিগ্রেশন রুট আমরা জানি দেখো এখানে আমি করে দিই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি আমরা এটা লিখতে পারি না 1 মাইনাস এক্স স্কোয়ার হাফ, এটা তো তোমরা সবাই জানো তাই না। আচ্ছা এটা যদি উপরে যদি আমি একটা 1 দিয়ে দিই দেন 1 দিয়ে দিই তখন এটা উপরে যে কী হয়ে যাবে ভাইয়া 1 মাইনাস এক্স স্কোয়ার ইনভার্স হাফ হয়ে যাবে, তাই না। তো তাহলে আমরা এখানে তাই লিখে দিই একবারে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইনভার্স হাফ আর কি আছে ভাই ইন্টু ডি 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস সিমিলারলি এখানেও সেম 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইনভার্স হাফ ইন্টু ডি 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো ইকুয়াল টু কত ভাই 0। জাস্ট এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে মনে করো যে ভাই এটা ছিল এক্স, এই যে এটাকে আমরা মনে মনে এক্স ধরবো, দেন এখানে এন ধরবো কোনটা ভাই এই যে এটাকে আমরা এন ধরবো, আর এক্স এই ডিএক্সটা আমরা এটাকে ডিএক্স ধরবো, এটা ডি এবং এটাকে এক্স ধরবো, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হচ্ছে এক্স, ফার্স্ট আমরা এক্সটা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার এন প্লাস 1, তাহলে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা উপরে যেটা আছে আমরা সেটা নিচে লিখবো তাই না, তাহলে মাইনাস হাফ প্লাস 1, ঠিক আছে ভাই। আচ্ছা প্লাস সিমিলারলি এখানে তাই হচ্ছে, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার উপরে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই কি মাইনাস হাফ
+1 আর এখানে আমরা একটা ইন্টিগ্রাল ধরবো হলো সি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন দেখো যে এটা -1/2 থেকে +1 বাদ দিলে কত হয় ভাই? আমরা জানি সেটাই কত হয় ভাইয়া, হাফ হয় কিন্তু, তাই না? আচ্ছা আমরা এখানে একবারে করে দিই, ম্যাথ তো অবশ্যই তোমরা বুঝছো তাই না ভাই? তাহলে এখানে হচ্ছে 1 - x² উপরে বাদ দেবো হচ্ছে ভাই হাফ, দেন প্লাস এখানে হচ্ছে ভাই 1 - y² উপরে হাফ ইকুয়াল কত হয় সি, এটা হ্যাঁ।